আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সাবাইটি থেকে শাহাদাত শুক্ল আবার আপনাদের সামনে হাজির হয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা এই ফাইল মেনুর অপশন টুলসটি নিয়ে অপশন বাটনটি নিয়ে কাজ করব এবং অপশন বাটনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বাটন রয়েছে। প্রতিটি বাটনের মধ্যে আবার রয়েছে অসংখ্য কাজ এবং প্রতিটি কাজ নিয়ে আমরা আলোচনা যদিও করার মতো সময় নেই বা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা যেই কাজগুলো না জানলেই নয়, এখানে যেই কাজগুলো না জানলে আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা হতে পারে, সেটিংসে বিভিন্ন অসুবিধা হতে পারে, সেই কাজগুলো আমরা এখানে অবশ্যই দেখার চেষ্টা করব। তো দেখা যাক এখানে কি কি আছে। প্রথম ট্যাব বাটনটি আছে হচ্ছে জেনারেল। জেনারেলের মধ্যে দেখুন আমাদের এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটাকে আমরা মনে করছি সেটি হচ্ছে এই অ্যানাবল লাইভ প্রিভিউ। তো এখানে আমি যদি অ্যানাবল লাইভ প্রিভিউর আন্ডারে দেখেন, এখানে আছে কি কালার স্কিমস। কালার স্কিম, দ্যাট মিনস আমার এই মুহূর্তে আমরা যে স্কিমটি ব্যবহার করছি সেটি আছে কালার স্কিম সিলভার। তো দেখুন এখানে সিলভার শো করছে। আমি যদি সিলভার থেকে এখানে ব্ল্যাক করে দিয়ে এটাকে ওকে করে দিই তাহলে কিন্তু এটি ব্ল্যাক হয়ে গেল। দেখুন এই যে চারিদিকে ব্ল্যাক একটা অবস্থার মধ্যে আছে। এরপরে আবার আমি যদি সেম একই কাজ করি, ফাইলের অপশনে যাই এবং এখান থেকে যদি ব্ল্যাকের জায়গায় ব্লু করে দিই তাহলে এটা কিন্তু ব্লু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কেমন একটা ব্লু ভাব চলে আসছে। তো যাই হোক, আমরা ব্ল্যাকও রাখবো না, ব্লুও রাখবো না, আমরা যেটা রাখার কথা, যেটা বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে সিলভার। আমি এটাকে সিলভার করে দিলাম, ওকে। দেন আবার আমরা চলে আসি অপশনসে। তো দেখুন এখানে অপশনসের মধ্যে এবার আমরা চলে আসবো ডিসপ্লেতে। ডিসপ্লেরও অনেকগুলো অপশন রয়েছে। এখানে রয়েছে পেজ ডিসপ্লের অপশন, তার নিচে রয়েছে আমাদের এখানে মূলত তিনটি অপশন রয়েছে। একটি হচ্ছে এই যে এখানে পেজ ডিসপ্লে অপশনস, তার নিচে আছে অলওয়েজ শো ইউজ ফরম্যাটিং মার্কস অন দ্য স্ক্রিন, হ্যাঁ। এরপরে যেখানে আছে প্রিন্টিং অপশনস। এই তিনটি অপশনের মধ্যেই বেশ অনেকগুলো অপশনস রয়েছে। তো আমরা যেটি করব, আমরা এখান থেকে পেজ ডিসপ্লে অপশনের এগুলোকে উঠিয়ে দিলে কিন্তু এই অপশনগুলো কাজ করবে না, আপনাদেরকে পরে পরে দেখতে হবে। যেমন শো হাইলাইটেড মার্কস, হ্যাঁ, এখান থেকে হাইলাইটেড মার্কস গুলো এই যে এটা চলে যাবে। তো যাই হোক, এখানে আমি আলোচনা করছি না। আমাদের এখানে অলওয়েজ শো দিস ফরম্যাটিং মার্কস, এগুলোকে ফরম্যাটিং মার্কস বলা হচ্ছে। যদি আপনি ডকুমেন্টে ট্যাব ইউজ করেন আর এটাকে যদি আমি এখানে চেক করে দিই তাহলে প্রতিটি ট্যাবে এরকম একটি অ্যারো চিহ্ন আসবে। স্পেসের ক্ষেত্রে এরকম ডট ডট আসতে পারে, ডট ডট আসবে। তো যাই হোক, আমরা স্পেসের ক্ষেত্রে ডট ডট এবং ট্যাবের ক্ষেত্রে ক্যারেক্টার্স দিয়ে দেখি। বাকি অপশনগুলোতে আমরা এখন আলোচনায় যাচ্ছি না। যখন আমি এদিকে ওকে করে দিলাম, ওকে করে দিলে আমি কার্সরটিকে যদি এখানে রাখি, আমি ট্যাব দেওয়া মাত্র দেখেন একটি করে অ্যারো তৈরি হচ্ছে এবং আমি স্পেস দিলে একটি করে ডট তৈরি হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের ডকুমেন্টের সাথে ঠিক যায় না। তো যেই কারণে আমরা আবার এটি গেট সেটিংস থেকে চেঞ্জ করে ফেলতে পারি। আমি আবার গেলাম অপশনসে যেয়ে আমি এখানে ডিসপ্লেতে যেয়ে দেখা গেছে এই ট্যাব ক্যারেক্টার্স আর স্পেস, ট্যাব ক্যারেক্টার্স আর হচ্ছে স্পেস, এটা আমি উঠিয়ে দিলাম যেহেতু আমাদের এটাই দরকার ছিল। তাই আমি ওকে করে দিই। এখন কিন্তু আর দেখবেন যে আমি যদি এখানে লিখি আমার ট্যাবেও কাজ করছে না, স্পেসেও কিন্তু এরকম ডট হচ্ছে। তো যাই হোক, আবার আমরা চলে আসলাম ফাইল মেনুর অপশনসে প্রুফিং গেল, ডিসপ্লে গেল। ডিসপ্লেতে এখানে আমাদের প্রিন্টিং এর কিছু অপশনস আছে, সেগুলো আমরা বুঝে বুঝে কাজগুলো করতে পারি। এরপর আছে প্রুফিং মানে যদি প্রুফ দেখার ক্ষেত্রে বা লিখার ক্ষেত্রে আমাদের সেটিংসগুলো কেমন হবে সেই সংক্রান্ত সেটিংসগুলো এখানে আছে। তো তারপরেও এত সেটিংস থাকার পরও আমার কিছু সেটিংস জানার দরকার আছে। যেমন ধরেন এখানে আছে অটো কারেক্ট অপশনস। এটি খুবই ইম্পর্টেন্ট একটি অপশন, বিশেষ করে আপনি যদি ইংরেজির বাইরে ইংরেজি বা বাংলা বা অন্য কোনো ভাষায় টাইপ করতে চান ইংরেজির বাইরে গিয়ে, তাহলে অবশ্যই আপনাকে এই অপশনগুলোকে আনচেক অবস্থায় থাকতে হবে, তাহলে বানানে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো আমরা এগুলো সবগুলোকে আনচেক করে দিচ্ছি এবং কি লেখা আছে এখানে সেগুলো বোঝার একটু চেষ্টা করি। দেন আমি এটাকে ওকে করে দিলাম। এরপর যেটা আছে, আমরা যদি এখান থেকে সেভে যাই, সেভ সংক্রান্ত কিছু অপশন আছে। যেমন এটি সেভ হবে কোথায়, বাই ডিফল্ট আমরা যদি কোনো একটি ডকুমেন্টকে সেভ করে এটা কোন ফরম্যাটে সেভ হবে, দেখেন এখানে লেখা আছে সেভ ফাইলস ইন দিস ফরম্যাট। তার মানে ওয়ার্ড ডকুমেন্ট বা ডকেক্স নামক ফরম্যাটে এটা কিন্তু প্রিন্ট সেভ হবে। এবং এখানে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 10 মিনিটস, প্রতি 10 মিনিট পর পর এটি একটি অটো রিকভারির জন্য একটি সেভ নিয়ে রাখবে।
keep this last auto saved a version of a clause without savings. তো যদি আপনি ডকুমেন্টটিকে সেভ করার আগে এটি হঠাৎ ক্লোজ হয়ে যায়, বিদ্যুৎ চলে যায় বা নানা কারণে বন্ধ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে এটা কিন্তু অটোমেটিক্যালি একটা সেভ রাখবে, সেটাই এখানে বলা হয়েছে। আরও এরকম অনেকগুলো অপশন আছে, আমরা এই অপশনগুলোকে যথারীতি দেখে শিখতে পারি। এরপর আছে ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত বিভিন্ন সেটিংস যদি থাকে এখানে আপনি সেগুলো পরিবর্তন করবেন। অ্যাডভান্স লেভেলে যেটা আছে, অ্যাডভান্সে আমাদের এখানে প্রুফিং আছে। প্রুফিং দ্যাট মিনস আপনি যে ডকুমেন্টটি তৈরি করলেন সেটাকে প্রুফ করবেন যে ঠিকঠাক আছে কিনা। তো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শো ডকুমেন্ট কন্টেন্ট, এবং এই যে আমরা যে অপশনটিকে খুঁজছি সেটা হচ্ছে টেক্সট বাউন্ডারি। আমাদের এই কালো দাগটি হচ্ছে টেক্সট বাউন্ডারি। আমি এখান থেকে যদি শো টেক্সট বাউন্ডারি এটাকে উঠিয়ে দিয়ে এখান থেকে যদি ওকে দিই, দেখেন টেক্সট বাউন্ডারিটা এখন চলে গেছে। ঠিক একইভাবে আমি যদি এখান থেকে আবার যাই, এখান থেকে আবারও অপশনসে যাই এবং এখান থেকে আমি ধরেন টেক চিহ্নগুলো উঠিয়ে দিই, তাহলে কিন্তু আর এই সমস্যা হবে না। তো এই গেল আমাদের প্রুফিং এর ক্ষেত্রে আমি অটোকারেক্ট অপশন থেকে এখান থেকে নাম্বারগুলো উঠিয়ে দিয়েছি, এবং সেভের ক্ষেত্রে সেটা কোথায় সেভ হবে, কিভাবে সেভ হবে সেটা আমি নির্ধারণ করে দিতে পেরেছি। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একই রকম কিছু সেটিংস রয়েছে, সেগুলো আপনি চেঞ্জ করতে পারেন, নাও করতে পারেন। অ্যাডভান্স হচ্ছে আমরা যদি যেই কাজগুলো আমরা এখানে অ্যাডভান্সের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো এমএস ওয়ার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই অ্যাডভান্স লেভেল, এগুলোর উপর আমরা কাজগুলো করতে পারি। তো অ্যাডভান্সের ভিতর যেটাকে আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে শো ডকুমেন্ট কন্টেন্ট। এই ডকুমেন্টের কন্টেন্টের ক্ষেত্রে শো টেক্সট বাউন্ডারিজ। টেক্সট বাউন্ডারি মানে হচ্ছে আপনাদের অলরেডি শিখছেন, এই টেক্সট বাউন্ডারি এটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি হয়, তাহলে লেখার চারদিকে কিন্তু কোনো টেক্সট বাউন্ডারি নেই, খুবই চমৎকারভাবে লেখা হচ্ছে। এরপর আবার যদি যাই আমি ফাইলসে যেয়ে যদি আমি অপশনসে যাই, এখানে দেখুন অনেকগুলো অপশনস আছে। তো সবগুলো আমরা হয়তো কাজ করে দেখাতে পারবো না, দুই একটি দেখে বাকিগুলো আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। তো এরপর আছে অ্যাডভান্স লেভেলে কিন্তু আমার এখানে শো ডকুমেন্ট কন্টেন্ট, এই শো ডকুমেন্ট কন্টেন্টের মধ্যে শো টেক্সট বাউন্ডারিজ আমরা যেখানে আনচেক করে রেখেছি বলে এখানে আসেনি, আবার যদি চেক করে দিই তাহলে কিন্তু এটা আসবে। এখন টেক্সট বাউন্ডারিটি চলে এসেছে। এরপর আবার যদি আমরা অপশনসে যাই, অপশনসের মধ্যে আমি যদি অ্যাডনসে ক্লিক করি, বা অপশনসের মধ্যে যে আমি এখান থেকে অপশনের মধ্যে কাজ করতে পারি। এরপর এখানে অনেকগুলো বাটন আছে, যেমন প্রুফিং এর কাজগুলো আমরা করলাম। সেভের ক্ষেত্রে অনেকগুলো কাজ আছে আমাদের, এখান থেকে সেভ সংক্রান্ত নাড়াচাড়া হতে পারে। ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত অনেকগুলো সেটিংস আছে, অ্যাডভান্স লেভেলের কিছু সেটিংস আছে। কাস্টমাইজ রিবন, এটা হচ্ছে রিবন। এই রিবনটাকে আপনি কিভাবে কাস্টমাইজ করতে পারেন, কোন টুল রাখতে পারেন, কোনটা রাখতে পারেন না, সেগুলো এখান থেকে ডিফাইন করে দেওয়া সম্ভব। এরপর আছে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমাদের দেখতে পাচ্ছি আমরা 3টা বা 4টা বাটন আছে। আমি যদি এই একটা বাটনকে এখান থেকে রিমুভ করে দিই তাহলে এখন 2টি বাটন হয়ে যাবে। তো তাই একইভাবে আমরা এখানে আরো বাটন যদি সংযুক্ত করতে চাই, যেমন ধরেন এখানে এখন 2টি বাটন দেখাচ্ছে, আমি যদি এখান থেকে রিসেট দিই তাহলে এখানে কিন্তু 2টি বাটন শো করবে। ঠিক একইভাবে এখান থেকে বিভিন্ন অপশন নিয়ে আমি ধরেন এই রিডুর পাশাপাশি এখানে আমি ফাইন্ড বা ফন্ট নামে একটি অপশন নিতে চাই, আমি অ্যাড করে দিলাম, দেখেন ফন্টটা চলে আসছে। তো এখান থেকে আমরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে পারি। এরপর যদি এইখানে আমার মনে হয় যে না ফন্টটি নেওয়াটি ঠিক হয়নি, তাহলে আমি সিলেক্ট করে আবার এটাকে রিমুভ করে দিতে পারি। এইভাবে করে আমাদের প্রতিদিনের কাজগুলো চলবে। এরপর আছে অ্যাডঅনস এবং ট্রাস্ট সেন্টার। অ্যাডঅনস হচ্ছে কিছু প্লাগইনসের মতো কিছু নির্দিষ্ট সুযোগ সুবিধা বা অর্ডার, যেগুলো এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে বিস্তারিত তেমন কিছু দেওয়া নাই, শুধু কিছু লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কগুলোতে ক্লিক করে আপনি ভিজিট করে বোঝার চেষ্টা করতে পারেন। এরপর ট্রাস্ট সেন্টার মানে হচ্ছে তাদের কোথায় সেন্টার রয়েছে, কাদেরকে ট্রাস্ট করা যায়, সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আপনারা মনোযোগ দিয়ে যারা দেখেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, এবং আশা করি টিউটোরিয়ালটি আপনাদের উপকারে লাগবে। আরও যাদের উপকার লাগতে পারে তাদের জন্য শেয়ার কমেন্ট করে রাখতে পারেন। আপনার পরবর্তীতে নিজের ভিডিওগুলো যেন আপডেট ভিডিওগুলো যেন আপনি আবার পান, তার জন্য এটাকে সাবস্ক্রাইব বাটন হিট করে রাখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।